আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো গত ভিডিওতে বলেছিলাম আমার মেয়েটা অনেক অসুস্থ। তো অনেক আপু ভাইয়ারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন। তো আমার মেয়েটা আগে থেকে অনেকটাই সুস্থ হয়েছে। আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার মা তরকারি কেটে রান্না বসায় দিল। তো কচুটা বিশাল বড় ছিল। ভাইয়া রাতে গালসা থেকে 2টা কচু এনেছিল 40 টাকা দিয়ে। তো ভাবি সকালে এসে বলতেছিল যে মারিয়া কচু খাবা। আমি বলতেছিলাম যে দিয়ে যান, কচু খেতে বেশ মজাই লাগে বলেন। তো মা কেটে নিল তরকারি। মা বলতেছিল যে মারিয়া তোমার কাটা লাগবে না, নাই শিখায় বৃষ্টি দিয়ে নেমে এসে কচু ধরবে, তারপর চুলকাইব, তুমি ঘরে থাকো ওকে নিয়ে। তো মাই কেটে নিল, আমি ঘরে ছিলাম। এদিকে মা রান্না বসাইয়া দিল। এখন মা উস্তা শুটকি দিয়ে রান্না করবে। এই রান্নাটা খেতে বেশ মজাই লাগে। তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন আপু ভাইয়ারা যারাই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন। যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। তো দেখেন আমার উস্তা রান্না হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে, খেতেও বেশ মজাই লেগেছে। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিলাম, আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাসায়। তো এদিকে দেখেন আমার মেয়েটা জুতার রেক থেকে আমার এক পায়ের স্যান্ডেল নিয়ে আসলো, উপরে হাঁটতেছিল, আর ওর এক স্যান্ডেল হাতে নিয়ে হাঁটতেছিল। তো এই যে আমার মেয়েটা খুবই দুষ্টামি করে। সোফা থেকে ছোট বালিশ নিয়ে নিচে দিয়ে ও শুয়ে আছে। এখন আমার সাথে জিদ দেখাইতেছিল ওকে কোলে নেওয়ার জন্য। তো আজকে সিফাত আষাঢ়ি পেরে নিয়ে আসলো অনেকগুলি গাছ থেকে, 1 বস্তা ছিল এই যে আষাঢ়ি। তো সিফাতের দিকে কাটতেছিল। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো লাগে আমাদের বাড়ি চলে আসেন খাওয়ার জন্য, অনেক খেতে পারবেন। আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমিই খেতে পারি না, আমার পেটে অনেক ব্যথা হয়। তো এই যে এদিকে সিফাত আবার একটা ডাব পেরে নিয়ে আসলো। তো ডাবের শ্বাসগুলো আমি বাটিতে নিয়ে নিলাম। কার কার ডাবের শ্বাস পছন্দ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।